হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ফ্রিডম। আজকে আমরা ফিউচার টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, আমি আশা করছি ফিউচার টেন্সের ভয়েস নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। ফিউচার টেন্সের নর্মালি কীভাবে ভয়েস হয়, কোশ্চেন মার্ক দিয়ে কীভাবে ভয়েস হয়, সমস্ত ভয়েস তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। তাই তোমাদের বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যে ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো এর আগে তোমাদের আমি প্রেজেন্ট টেন্সের ভয়েস দিয়েছি আমি, এবং পাস্ট টেন্সের ভয়েস দিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবার ফিউচার টেন্সের যে ভয়েস হয় মেইনলি হয় ফিউচার ইনডেফিনিট টেন্সের। ফিউচার ইনডেফিনিট টেন্স, এই টেন্সের কি হয়, ভয়েস হয়। এবার ফিউচার ইনডেফিনিট টেন্স ভয়েস করার জন্য সবার আগে আমরা মেইনলি দেখতে হবে যে স্ট্রাকচার কি। সাবজেক্ট হবে প্লাস শ্যাল স্ল্যাশ উইল প্লাস ভার্বের এক নম্বর ফর্ম, সবশেষে অবজেক্ট বা আদার ওয়ার্ড। আমরা এবার এক্সাম্পলের সাহায্যে ভয়েস করব। এক নম্বর এক্সাম্পল দেখো, হি উইল রাইট এ লেটার, এর ভয়েস আমরা করব। ভয়েস করতে গেলে সবাইকে লক্ষ্য রাখতে হবে শেষে কী যে ফুল স্টপ। আমাদের সবাইকে মেন ভার্ব বের করতে হবে। রাইটটা হচ্ছে মেন ভার্ব, হিটা সাবজেক্ট, এ লেটার অবজেক্ট, উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার শেষে যদি ফুল স্টপ থাকে আমাদের কী করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে প্রথমে কী লিখতে হবে, এ লেটার। এবার তারপর দেখতে পাবো অক্সিলারি ভার্ব কী আছে, উইল। উইলের সঙ্গে আরেকজন থেকে শ্যাল থাকে, এখানে কী বসবে, উইল বসবে। কারণ আমরা জানি একমাত্র আয়ের পর শ্যাল হয় আর উইয়ের পর শ্যাল, কিন্তু এ লেটার পর কী বসবে, উইল বসবে। এবার উইলের পর একটা কী ফ্রি পাওয়া যায়, বি। এবার ভয়েসের সবসময় কী হয়, ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে কী হবে, রাইট রোড রিটেন, রিটেন বাই হিম, শেষে ফুল স্টপ। এটাকে আমরা কোশ্চেন মার্ক দিয়ে করবো। দেখো, উইল হি রাইট এ লেটার, শেষে কোশ্চেন মার্ক। সে কি একটা চিঠি লিখবে। এবার এখানে সবার আগে দেখবো সে কি আছে, কোশ্চেন মার্ক। আমাদের মেন ভার্ব বের করতে হবে, রাইটটা হচ্ছে মেন ভার্ব, হিটা সাবজেক্ট, এ লেটার অবজেক্ট, উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার যেহেতু সে কোশ্চেন মার্ক আছে, আমরা অবজেক্টকে সাবজেক্ট করতে পারবো না। প্রথমে দেখতে হবে কী আছে, উইল। উইলের সঙ্গে কে থাকে, একজন শ্যাল থাকে। এবার প্রথমে কি বসবে, উইল না শ্যাল, ডিপেন্ড করবে অবজেক্টটা। এ লেটার, এরপর কী বসতে, উইল বসবে। সেই জন্য প্রথমে কী বসাতে হবে, উইল, তারপরে অবজেক্টটা এ লেটার। এবার উইলের সঙ্গে একটা ফ্রি পাওয়া যায়, সেটা অবজেক্টের পর বসাবো। তাহলে কী হবে, উইল এ লেটার, বি ভার্বের থার্ড ফর্ম, রিটেন বাই, হি থেকে গেলে কী বসবে, হিম, শেষে কোশ্চেন মার্ক। আমরা আরেকটা উদাহরণ নেব, দে উইল প্লে ফুটবল, সে ফুল স্টপ, তারা ফুটবল খেলবে। ভয়েস করতে হবে, সবার আগে মেন ভাব দেখতে হবে। প্লেটা হচ্ছে মেন ভাব, দেটা সাবজেক্ট, ফুটবলটা অবজেক্ট, উইলটা হচ্ছে অক্সিলারি ভাব। এবার কী করতে হবে, শেষে ফুল স্টপ থাকার জন্য অবজেক্টকে সাবজেক্ট, তাহলে প্রথমে কী বসবে, ফুটবল। তারপর লক্ষ্য রাখতে হবে এখানে অক্সিলারি ভাব কী আছে, উইল। উইলের সঙ্গে কি শ্যাল থাকে, ফুটবল পর কী বসবে, উইল বসবে। কারণ একমাত্র আয়ের পর শ্যাল আর উইয়ের পর শ্যাল বসে, তাহলে কী বসবে, ফুটবল, উইল। কি ফ্রি পাওয়া যাবে, বি। এবার ভার্ব থার্ড ফর্ম, প্লেড বাই, দে থেকে কি বসবে, দেম, শেষে ফুল স্টপ। এটাকে আমরা আবার কোশ্চেন মার্ক দিয়ে করবো। উইল দে প্লে ফুটবল, শেষে কোশ্চেন মার্ক। তারা কি ফুটবল খেলবে। আবার একই নিয়ম, সবার আগে দেখবো সে কী রয়েছে, কোশ্চেন মার্ক। আমরা মেন ভাব বের করবো। প্লে হচ্ছে মেন ভাব, দে সাবজেক্ট, ফুটবল অবজেক্ট, উইলটা হচ্ছে অক্সিলারি ভাব। প্রথমে কী বসবে, ডিপেন্ড করবে অবজেক্টের উপর, ফুটবলের উপর। ফুটবল পর কী বসে, উইল। সেই জন্য প্রথমে আমাদের কী বসাতে হবে, উইল। এবার অবজেক্টটাকে লিখতে হবে ফুটবল। এবারে উইলের জন্য কী ফ্রি পাবো, বি ভার্বের থার্ড ফর্ম, প্লেড বাই দেম, কোশ্চেন তেল কোশ্চেন মার্ক। আমরা লাস্ট আরেকটা উদাহরণ দিয়ে দেখে নেব।
Number 5, I shall do the work, ফুল স্টপ, আমি কাজটি করব। ফুল স্টপ আছে, আমাদের প্রথম মেন ভাব বের করতে হবে। দুটো হচ্ছে মেন ভাব, আইটা সাবজেক্ট, দ্য ওয়ার্কটা অবজেক্ট, শেলটা হচ্ছে অক্সিলারি ভাব। এবার ফুল স্টপ থাকার জন্য অবজেক্টটাকে প্রথম লিখতে হবে। প্রথমে কী লিখতে হবে তাহলে? দ্য ওয়ার্ক। এবার দেখতে হবে অক্সিলারি ভাব কি? শ্যাল। শ্যাল মানে এর সঙ্গে কী থাকে? উইল থাকে। দ্য ওয়ার্কের পর কী বসবে? উইল। এবার এটা কী ফ্রি পাওয়া যাবে? বি। মেন ভাব কী আছে? ডু। থার্ড ফর্ম কী হবে? ডু, ডিড, ডান। ডান বাই আই তেল কী বসবে? মি। এর কোশ্চেন মার্ক দিয়ে করবো আমরা এবার। শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, শেষে কোশ্চেন মার্ক। এবার শেষে কোশ্চেন মার্ক রয়েছে, আমাদের মেন ভাব বের করতে হবে আগে। দুটা মেন ভাব, আইটা সাবজেক্ট, দ্য ওয়ার্কটা অবজেক্ট, শ্যালটা অক্সিলারি ভাব। প্রথমে কী বসবে? শ্যাল না উইল? ডিপেন্ড করবে দ্য ওয়ার্কের উপর। দ্য ওয়ার্কের উপর কী বসতো? উইল বসতো, সেই জন্য প্রথমে কী বসবে? উইল। এবার অবজেক্টটা দ্য ওয়ার্ক। এবার উইলের জন্য কী পাওয়া যাবে? বি। মেন ভাবে থার্ড ফর্ম ডান বাই আই টেল কী বসবে? মি। আর শেষে কোশ্চেন মার্ক তেল কোশ্চেন মার্ক। তো আমি আশা করছি ফিউচার ইনডেফিনিট টেন্সের ভয়েস তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।